ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে বাঁকুড়া কোর্ট গ্রুপ ডি এক্সাম 2025-এর যে এক্সামটা রিসেন্টলি হয়ে গেল তার ম্যাথ এবং রিজনিংয়ের পোর্শনটা আমরা আজকে সলভ করব। দেখো সেখানে টোটাল 10টা কোশ্চেন ছিল। কোশ্চেনগুলো আমার মতে তো খুব ইজি লেভেলের ছিল, ঠিক আছে, কিন্তু সেই ইজি লেভেলেরগুলো করতে গেলে বেসিক ওয়েতে যদি করো তাহলে দেখবে অনেক বেশি সময় চলে যাবে। সেই জন্য আমি যেভাবে সলভ করাচ্ছি যদি তোমরা এইভাবে করো দেখবে অনেক কম সময় লাগবে, ঠিক আছে। 10টা কোশ্চেন বড় জোর কত লাগবে, ওই ধরো যে ম্যাক্সিমাম 5 মিনিট, ঠিক আছে। সেই জন্য চলো লেট স্টার্ট। তার আগে বলবো তোমাদেরকে কাছে একটা আমার রিকোয়েস্ট যে একটা লাইক করো ভিডিওতে, বন্ধুদের সঙ্গে পারলে শেয়ার করো যদি ভালো লেগে থাকে। আর যদি তোমরা আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে কখনোই উপকৃত হও তাহলে অবশ্যই একটা করে লাইক করো। দেখো তোমাদের এইটুকু আমার এক্সপেকটেশন, আর কিছুই নেই, ঠিক আছে। তোমরা লাইফে বড় হও, সাকসেস পাও, সেটাই আমার আশা। সেই জন্য এই ভিডিওগুলো, আর কিছুই না। তোমরা একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করো, ব্যাস। তোমাদের থেকে আমার এইটুকুই চাই, আর কিচ্ছু না। ওকে, চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে ইচ অ্যাঙ্গেল অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ইকুয়াল টু, এটা আমরা সবাই জানি, রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্রের প্রতিটা অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি, তাহলে অপশান এ হবে অ্যান্সার, ঠিক আছে। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 2। কি বলেছে দেখো, বলেছে দ্য সিম্পল ইন্টারেস্ট অন রুপিজ এত ফর 5 ইয়ার অ্যাট 6% পার অ্যানাম ইচ। দেখো এটা আমরা বেসিক ওয়েতে করতে গেলে কি ফর্মুলা অ্যাপ্লাই করবো, আই ইকুয়াল টু PRT বাই 100, ঠিক আছে। এই প্রসেসে করতে গেলে আমাকে খাতা পেন ইউজ করতেই হবে। তাহলে এখানে জাস্ট একটু বসিয়ে দেবো 400 ইন্টু 5, টাইম, আর রেট অফ ইন্টারেস্ট 6 বাই 100। ব্যাস, এটাকে সিম্পলিফাই করলে যা হবে দেখো, দুটো শূন্য কাটলো, এর দুটো শূন্য কাটলো, 4 5 20, 6 2 12, 120 টাকা। 120 টাকা অপশান বি অ্যান্সার। এটা আমরা বেসিক ওয়েতে করি, ঠিক আছে, খাতা পেন লাগবে। কিন্তু আমি একটা প্রসেস তোমাদেরকে বলছি, দেখো একটু বোঝো, যদি বোঝো তাহলে সেটা মুখে মুখে তোমরা করে ফেলতে পারবে। আমি এটা মুছে দিচ্ছি। এখানে আমরা সবসময় প্রিন্সিপাল যেটা বা আসল যেটাকে বলে সেটাকে সবসময় আমরা কি ধরবো না 100%। তাহলে এখানে আমি প্রিন্সিপাল লিখছি। প্রিন্সিপালটা সবসময় মনে রাখবে ইন টার্মস অফ পার্সেন্টেজ কত না 100%। তারপরে তোমার আসবে রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। তারপরে আসবে তোমার টাইম, তারপরে আসবে ক্যাপিটাল আই। ক্যাপিটাল আইটা কি না মোট সুদ। এই যে আই ইকুয়াল টু PRT বাই 100, ক্যাপিটাল আইটা হচ্ছে মোট সুদ। সেইটা কি না আর ইন্টু টি, তার পার্সেন্টেজ, ঠিক আছে, এত পার্সেন্ট। আর অ্যামাউন্টটা কি না এই যে পি প্লাস আই, পি প্লাস আই দুটো মিলিয়ে যা হবে এত পার্সেন্টেজ। ওকে, এবারে দেখো এখানে একটা জিনিস কম্পেয়ার করো। আমি এখানে দেখো তোমার প্রিন্সিপালটা আমার 100%, এখানে আরটা দেওয়া আছে কত 6%, আর টাইমটা দেওয়া আছে তোমার 5 ইয়ার্স। ওকে, তাহলে এই যে ইন্টারেস্ট তাহলে কত হচ্ছে 6 5 30% হচ্ছে ইন্টারেস্ট। এবার আমাদের কি চেয়েছে, ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, এই ক্যাপিটাল আইটা কত। আমরা দেখো পি হচ্ছে 100%, সেই 100%-এর ভ্যালু কত 4000 টাকা, ঠিক আছে। তাহলে 100%-এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত 4000 টাকা, 400 টাকা। এখানে 400 টাকা দেওয়া আছে, আমি 4000 বলছি, 400 টাকা। তাহলে কি তোমার দরকার ইন্টারেস্ট কি রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম, 6 5 30, তাহলে 30%-এর ভ্যালু কত সেটাই হবে তোমার অ্যান্সার। 30%-এর ভ্যালু কত দেখো, 100 যদি 400 হয়, ঠিক আছে, তাহলে এত ইন্টু 4, তাহলে 30 ইন্টু 4, ঠিক আছে, তাহলে 120 হবে। ব্যাস, 120 টাকা। দেখো অপশান বি অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই কনসেপ্টটা যদি তুমি বুঝতে পারো, তাহলে দেখো তুমি মুখে মুখেই করতে পারবে। আচ্ছা, এখানে তোমার আসল দেওয়া ছিল কত 400, ঠিক আছে। তাহলে 100% 400, তাহলে 1% কত 4। এবার কি 6 5 30%, তাহলে 30%, 1% যদি 4 হয় তাহলে 30%, 3 4 12, 120 টাকা, তাহলে অপশান বি অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। আর যদি এটা যারা বুঝতে পারবে না তারা তো বেসিক ওয়েতে তো আমাদের হাতে আছে, ঠিক আছে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। দেখো এখানে কি বলেছে, দ্য এলসিএম অফ 2 নাম্বারস ইজ 60, দ্য নাম্বারস আর ইন দ্য রেশিও 4:5, দ্য সাম অফ দ্য নাম্বারস। জাস্ট কিছুই নেই, দেখো একটা নাম্বার আমরা 4x ধরে নিলাম, আর একটা তোমার 5x, এর এলসিএম কত 4 5 20x 20x, সেই 20x এরই ভ্যালু দেওয়া আছে কত 60। এবার চেয়েছে কি দ্য নাম্বারস
দ্য নাম্বারস আর ইন দ্য রেশিও, আচ্ছা দ্য সাম অফ দ্য নাম্বারস মানে কি 4x প্লাস 5x কত 5×9x, তাহলে 9x এর ভ্যালু কত, ব্যাস সেটাই হবে অ্যান্সার। তাহলে 20x এর ভ্যালু 60, মানে 20 ইন্টু কত করলে 60 হচ্ছে, 20 ইন্টু 20 3 60, তাহলে এখানে 9 ইন্টু 3 করে দাও, 9 3 27, 27, তাহলে অপশান এ অ্যান্সার। দেখো এইখানে তোমরা এই করতে যাবে না, তাতে আরও সময় নষ্ট হবে, যে 20x এর ভ্যালু কত হলো, সেখান থেকে x এর ভ্যালু বের করলাম, তারপরে 4x এর ভ্যালু বের করলাম, 5x এর ভ্যালু বের করলাম, তারপরে যোগ করলাম, না এইভাবে করবে না, ঠিক আছে। তোমার যেটা দরকার 20x এর ভ্যালু দেওয়া আছে 60, তাহলে 9x যেহেতু সাম, তাহলে 9x এর ভ্যালু কত, ব্যাস এইভাবে এই ছোট ছোট জিনিসগুলোকে যত তুমি প্র্যাকটিস করবে এগুলো তোমার মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে, আর যত অটোমেটিক্যালি এগুলো চলে আসবে তোমার নিজের মধ্যে, তত দেখবে কম সময় লাগবে। আর কিছুই না, ম্যাথ জিআই শুধু প্র্যাকটিস, আর কিছু না। এরপরে আসে কোশ্চেন নাম্বার 4, কি বলেছে, 180 অরেঞ্জেস আর ডিস্ট্রিবিউটেড অ্যামাং 70 বয়েজ অ্যান্ড গার্লস ইন সাচ এ ম্যানার দ্যাট ইচ বয় গেট 2 অ্যান্ড ইচ গার্ল গেট 3 অরেঞ্জেস, দ্য নাম্বার অফ বয়েজ। এটা আমরা মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করে দিই। দেখো টোটাল হচ্ছে গিয়ে 70 জন বালক বালিকা, তা আমি এদিকে বয় লিখলাম আর এদিকে হচ্ছে গিয়ে গার্লস লিখলাম। এবার সবাই যদি বয় হতো তাহলে টোটাল কতগুলো লাগতো, দেখো 70 2 140, 140টা তোমার অরেঞ্জ লাগতো, আর যদি সবাই যদি গার্লস হতো তাহলে কত 7 3 21, 210টা লাগতো অরেঞ্জ, কিন্তু অ্যাকচুয়ালি অরেঞ্জ ছিল কত 180, তাহলে এখানে 180 মাঝখানে বসিয়ে দাও, কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো, তাহলে বয় আর গার্লসের রেশিও পেয়ে যাবে। তাহলে এখানে কত 8 3 11, মানে এটা হচ্ছে গিয়ে 30, আর এদিকে হচ্ছে গিয়ে তোমার 40, তাহলে রেশিও করলে তোমার দাঁড়াচ্ছে 3:4, তাহলে বয় আর গার্লের রেশিও পেয়ে গেলে 3:4, চেয়েছে কি আমাদের দ্য নাম্বার অফ বয়েজ, তাহলে হচ্ছে গিয়ে টোটাল কত 3 4 7 ইউনিট, তাহলে 7 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 70, তোমার চেয়েছে হচ্ছে বয়েজ মানে হচ্ছে গিয়ে তোমার 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত 30, ব্যাস অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসে কোশ্চেন নাম্বার 5, বলেছে দ্য প্রোডাক্ট অফ 2 কনজিকিউটিভ ইভেন নাম্বারস ইজ 528, ফাইন্ড দ্য নাম্বারস। দেখো দেখেই অ্যান্সার হয়ে যাবে, অপশান ডি অ্যান্সার। কি করে, দেখো পরপর দুটো কনজিকিউটিভ ইভেন নাম্বারস, ঠিক আছে, মানে ধরো পাশাপাশি দুটো নাম্বার যাদের গুণফল হচ্ছে গিয়ে বলেছে কত 528, তাহলে পাশাপাশি দুটো নাম্বার বা কোনো নাম্বার তার স্কোয়ার ভাবো, ঠিক আছে, তাহলে এর নিয়ারেস্ট স্কোয়ার নাম্বার কত, দেখো আমাদের 25-এর স্কোয়ার কত 25 × 25, 25 × 25 হচ্ছে গিয়ে তোমার কত 625, ঠিক আছে, দেখো 625-এর থেকেও আছে এটা ছোট, তাহলে অবভিয়াসলি আমাদের যে দুটো নাম্বার হবে সেটা ওই 2-এর ঘরেই হবে, মানে 20-র ঘরেই হবে, তাহলে একমাত্র একটা অপশানে আছে, ব্যাস এটাই অ্যান্সার। এবার তুমি একটু যদি টেস্ট করতে চাও দেখে নাও, এটাকে তুমি ফ্যাক্টর করো, যদি ধরো আমার এই কনসেপ্টটা তোমার না মাথায় আসে তাহলে কি করবে, জাস্ট 528 একে তুমি ফ্যাক্টর করো, ঠিক আছে। দেখো এইখানে তোমার প্রথমে এখানে 44 ছিল, তাহলে তোমার মাথায় প্রথমেই খেলবে কি না 11 দিয়ে ডিভিজিবল কিনা দেখে নি, প্রথমে 11 দিয়ে দিলাম, ঠিক আছে, 11 4 44, থাকছে 8 8 4 11 8 88, ঠিক আছে। তারপরে এবার ধরো যেহেতু পরপর আচ্ছা 2 দিয়ে দিই, 2 যদি দিই কত হবে এটা তোমার 24, এবার দেখো এটা হচ্ছে 24 আর এটা হচ্ছে গিয়ে তোমার 22, তাহলে দুটো পরপর কনজিকিউটিভ ইভেন নাম্বারস হয়ে যাচ্ছে, তাদের প্রোডাক্ট হচ্ছে কি 528, ব্যাস তাহলে অপশান ডি অ্যান্সার, এইভাবে করতে পারো, ঠিক আছে। এরপরে আসছে কোশ্চেন নাম্বার 6, কি বলেছে, হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি অ্যাডেড টু এত টু মেক ইট এ পারফেক্ট স্কোয়ার নাম্বার, জাস্ট এটা বেসিক ওয়েতে তোমাকে বর্গমূল যেভাবে করে সেভাবে করো, ঠিক আছে। তাহলে 15370, এবার শেষ দিক থেকে জোড়ায় আমাদের নিতে হবে, ঠিক আছে, বর্গমূল করার জন্য, তাহলে একে যাবে, তাহলে এখানে থাকছে তোমার 53, একে ডাবল এদিকে বসবে মানে হচ্ছে কি 2, এবারে দেখো একে দিলে 21, 2 দিলে 22 2 44, 3 দিলে 23 3 69, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 যাবে, 2 দাও, 2 হচ্ছে গিয়ে 22 2 44, তাহলে থাকছে কত তোমার এখানে হচ্ছে গিয়ে 6 3 9, তাহলে 970। এবারে কি বলেছে দেখো, হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি অ্যাডেড, তাহলে যতবার যায় তার থেকে একবার বেশি দেবে, ঠিক আছে। তাহলে এখানে 12 2 এদিকে 24 বসে গেল, এবারে 24 এখানে তোমার এখানে 24 আছে, এখানে 97 ভাবো, 24 কত 4 96, ঠিক আছে। এবার দেখো তোমার 4 যদি দিই তাহলে 244 এত × 4 হবে, তাহলে 4 4 16 আর হচ্ছে কি 24 4 96 একে 97,
ঠিক আছে, তাহলে 976 হচ্ছে। আমি কি বলেছি যতবার যায়, দেখো 4-এ তো যাবে না, 3-এ যাবে। তুমি কি করবে, যতবার যায়, যখন অ্যাডেড বলবে তখন কি করবে, যদি সাবট্রাক্টেড বলে তখন যতবার যায় ততবারই দেবে। এখানে দেখো যেহেতু অ্যাডেড বলেছে সেই জন্য কী করবে না, যতবার যায় তার থেকে একবার বেশি দিলাম, 3বার যেত কিন্তু আমরা 4-এ দেবো। 4-এ দিলে দেখো হচ্ছে কত, 976। ঠিক আছে, তাহলে এখানে তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে 6 হচ্ছে গিয়ে। তাহলে এই যে নাম্বারটা যেটা দিয়েছিল তার সঙ্গে যদি 6 অ্যাড করো সেটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। তাহলে অপশান বি হবে অ্যান্সার এখানে। ওকে, তাহলে এই ট্রিকটা মনে রাখো, যদি অ্যাডেড বলে যতবার যায় তার থেকে একবার বেশি দেবে, আর যদি সাবট্রাক্টেড বলে তাহলে যতবার যায় ততবারই দিয়ে যে রিমাইন্ডার হবে সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। কি বলেছে, 12 ওয়ার্কার্স টেক 4 hours টু কমপ্লিট এ জব, হাউ লং উড ইট টেক 15 ওয়ার্কার টু কমপ্লিট দ্য জব। জাস্ট কিছুই নেই, M1 মানে ম্যান ইন্টু হচ্ছে গিয়ে টাইম, T1 ইকুয়াল টু M2 ইন্টু T2, এই আমাদের ফর্মুলা। ঠিক আছে, তাহলে 12 ইন্টু 4 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 15 ইন্টু কত। ওকে, তাহলে কাটাকাটি করে নাও, তাহলে এইখানে বাই 15 করে দিই, যা হবে সেটাই অ্যান্সার, তাই তো। তাহলে 3-এ কাটো, 3 4-এ 12, 3 5-এ 15। ঠিক আছে, তাহলে 4 4-এ 16, 16 বাই হচ্ছে গিয়ে 5। এটাকে তুমি আগে ঘন্টা মিনিটে কনভার্ট করে নাও, তাহলে হচ্ছে গিয়ে 5-এ 5, 3-এ 15। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে 1-এর 5, তাহলে 3 ঘন্টা হবে, 1-এর 5 ইন্টু ঘন্টা, তাকে মিনিটে কনভার্ট করো, তাহলে হচ্ছে গিয়ে 5 12 60। ঠিক আছে, 12 5 60, তাহলে হচ্ছে গিয়ে তোমার 3 ঘন্টা 12 মিনিট, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। কি বলেছে, এটা তো জাস্ট বেসিক কোশ্চেন, আর কিছুই না, এটা জাস্ট এই 195কে 13 দিয়ে ভাগ করো, 13কে 13 থাকছে কত তোমার হচ্ছে গিয়ে 6 5, 13 5 65, তাহলে অপশান বি হবে অ্যান্সার। হ্যাঁ, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কি বলেছে, এ পেন ইজ পারচেসড অ্যাট ₹20 অ্যান্ড ইট ইজ সোল্ড অ্যাট ₹24, হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ অফ প্রফিট। ঠিক আছে, তাহলে এখানে জাস্ট কি 20 টাকায় সে কিনেছিল, 24 টাকায় বিক্রি করেছে, 4 টাকা প্রফিট হয়েছে। সবসময় প্রফিট কার সাপেক্ষে হয়, প্রফিট রেট অফ ইন্টারেস্ট সবসময় কস্ট প্রাইসের সাপেক্ষে। তাহলে 4 টাকা প্রফিট আউট অফ ₹20, তাহলে 4/20 ইন্টু 100। ঠিক আছে, তাহলে 20, 5-এ 100, 5 4-এ 20, তাহলে 20% হচ্ছে গিয়ে তোমার কি প্রফিট, পার্সেন্টেজ অফ প্রফিট, মানে অপশান ডি অ্যান্সার। তারপরে হচ্ছে গিয়ে তোমার অপশান এরপরে নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন নাম্বার 10। বলে যে 700 ইজ ডিভাইডেড অ্যামং ABC ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য রেশিও অফ দেয়ার অ্যামাউন্ট A:B এত আর B:C এত, তাহলে হাউ মাচ ডাজ A রিসিভ। জাস্ট কিছুই নেই, এখানে A:B দেওয়া আছে, A:B তোমার কত দেওয়া আছে না 2:3, একে তুমি ফ্র্যাকশানে কনভার্ট করে নাও, 2/3। আর একটা আছে গিয়ে B:C। ঠিক আছে, B:C দেওয়া আছে কত 4:5। ঠিক আছে, তাহলে একে তুমিও কনভার্ট করে নাও 4/5। এবার এই দুটো ফ্র্যাকশানকে পাশাপাশি লেখো, 2/3 আর এটা হচ্ছে গিয়ে 4/5। ঠিক আছে, তারপর জেড প্রসেস করলে তুমি কি পাবে না A:B:C। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 2 4-এ 8, 3 4-এ 12 আর হচ্ছে 3 5-এ 15, ব্যাস A:B:C পেয়ে গেলে। ঠিক আছে, তাহলে চেয়েছে তোমার এ রিসিভ। ঠিক আছে, তাহলে টোটাল কত ইউনিট হচ্ছে দেখো, 8 আর 12, 20, 10 30 35, তাহলে সেই 35 ইউনিটের ভ্যালু টোটাল ইউনিট, সেটা হচ্ছে গিয়ে 700 টাকা। ওকে, তাহলে চেয়েছে এ রিসিপ্ট কত, তাহলে 8 ইউনিট, তাহলে 8 ইউনিটের ভ্যালু কত, তাহলে 35 ইন্টু 20 করলে 70 হবে। ঠিক আছে, তাহলে 8 ইন্টু 20, 8 2 16, 160 টাকা, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, তারপর জাস্ট কিছুই নেই, ইজি অঙ্কগুলো ছিল, কোনো কঠিন কিচ্ছু ছিল না। ঠিক আছে, আশা করি সবাই 10-এ 10 পাবে এখানে। এখন দেখো এইটা অ্যাকচুয়ালি গ্রুপ ডি প্রসপেক্টে কোশ্চেন সেট করেছে, কিন্তু অ্যাকচুয়ালি এখন যা কম্পিটিশানের বাজার, সেই লেভেলের তোমাদের অনেকেরই হায়ার কোয়ালিফিকেশান আছে। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশান আছে, তোমরা পরীক্ষা দিচ্ছ। ঠিক আছে, তোমাদের কাছে এগুলো কিছুই না, জল ভাত। যাই হোক, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।